আলোচনার বিষয় হলো লিভার। এই লিভার ঠিক থাকলে হজম ঠিক, আর হজম ঠিক থাকলে শরীর সুস্থ। পেটের গোলমাল শুধু খাবারের দোষে নয়, লিভারের ভারসাম্য নষ্ট হলেই হজম ভেঙে পড়ে। লিভার ও হজম ব্যবস্থা মানবদেহের মূল শক্তি কেন্দ্র। লিভার খাদ্য পরিপাক, বিষাক্ত পদার্থ নিরসন, রক্ত পরিশোধন এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি লিভার ও হজমের সমস্যাকে আলাদা অঙ্গের রোগ হিসাবে না দেখে পুরো মানুষটাকে এককভাবে বিবেচনা করে। এই পদ্ধতিতে রোগীর শারীরিক লক্ষণ, মানসিক অবস্থা, খাবারের পছন্দ অপছন্দ, তাপ শীত সংবেদনশীলতা এবং রোগের ইতিহাস দেখে ওষুধ নির্বাচন করা হয়। লিভার ও হজমের সমস্যার সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে অম্বল, গ্যাস, বদহজম, পেট ফাঁপা, ডান দিকের পাঁজরের নিচে একটা ভারী ভাব, বমি বমি, তারপরে তেতো ঢেকুর, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, মুখে তেতো স্বাদ, ক্লান্তি ও ত্বকের সমস্যা। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মতে এই লক্ষণগুলি শরীরের ভিতরের ভারসাম্যহীনতার বহিঃপ্রকাশ। তো যাই হোক, এইবার আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করছি। প্রথম যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো চেলিডোনিয়াম মেজাস। এটা একটা দুর্দান্ত মেডিসিন। এটি লিভারের একটা প্রধান ওষুধ, বিশেষ করে যখন ডান দিকের লিভার অঞ্চলটাতে একটা ব্যথা হয় এবং এই ব্যথাটা আস্তে 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 কাঁধের মধ্যে ছড়িয়ে পড়ে। এরকম হলে চেলিডোনিয়াম মেজাস একটা দুর্দান্ত মেডিসিন। এছাড়া এর চেলিডোনিয়াম এর রোগীর মল থাকবে সাদা বা হালকা রঙের এবং গরম পানিয়ে আরাম মিলবে। এইরকম ক্ষেত্রেও চেলিডোনিয়াম মেজাস ওষুধটি দারুণভাবে ব্যবহৃত হয়। এরপরে যে নেক্সট মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো লাইকোপোডিয়াম। এটা একটা দুর্দান্ত মেডিসিন। লাইকোপোডিয়াম ব্যবহৃত হয় হজম দুর্বলতা, গ্যাস, পেট ফাঁপা এবং বিকাল 4 থেকে 5টার মধ্যে রোগটা বেড়ে যাবে। এইরকম ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটা দুর্দান্ত মেডিসিন। যাদের দেখবেন 4টা থেকে 8টার মধ্যে রোগটা ভীষণভাবে বেড়ে যায়, তাহলে লাইকোপোডিয়াম চোখ বুজে আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে আরও কিছু সিমটম থাকতে হবে। বিশেষ করে যাদের আত্মবিশ্বাস কম, ভেতরে কর্তৃত্ব প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে হয়। নেক্সট যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নেট্রাম সাল্ভ। নেট্রাম সাল্ভ প্রযোজ্য চর্বিযুক্ত লিভার তাদের ক্ষেত্রে, বিশেষ করে মানে আর্দ্র আবহাওয়ায় কষ্ট যদি বেড়ে যায়, যেমন বর্ষাকাল বা
শীতকাল, বিশেষ করে বর্ষাকালে তাদের ক্ষেত্রে নেট্রাম সালফ দারুণভাবে কাজ করে। এবং ডান দিকে যদি একটা ভারী ভাব থাকে তাহলে নেট্রাম সালফ দারুণভাবে কাজ করে। এবার নেক্সট যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্ডুয়াসমেরি। কার্ডুয়াসমেরি ব্যবহৃত হয় লিভার কনজেশন, তারপরে মদ্যপান জনিত লিভার সমস্যাতে, এবং একটা বমি বমি ভাব থাকে রোগীর, সেক্ষেত্রে কার্ডুয়াসমেরি দুর্দান্তভাবে কাজ করে বন্ধুরা। এবার নেক্সট যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো চায়না চায়না অফিসিনালিস বা সিঙ্কোনা। এটি উপযোগী অতিরিক্ত গ্যাস, একটা পেট ফুলে যাওয়া, তারপরে এই দুর্বলতা, তারপরে রক্ত কম, বিশেষ করে অসুখ বা রক্তক্ষয়ের পরে এই ওষুধটি দারুণভাবে কাজ করে। নেক্সট যে দুর্দান্ত মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা ব্যবহার করা হয় যারা অনিয়মিত জীবনযাপন করেন, অতিরিক্ত ঝাল মশলা খান, চা, কফি বা ওষুধ সেবনের ফলে হওয়া বদহজমে এটি দুর্দান্তভাবে কাজ করে। নেক্সট যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা প্রযোজ্য যখন লিভার অঞ্চলে একটা ব্যথা নড়াচড়ায় বেড়ে যায়, তখন ব্রায়োনিয়া ওষুধটি আমরা চোখ বুজে ব্যবহার করব। এবং এই যে লিভার অঞ্চলে নড়াচড়ায় বেড়ে যাবে সেই ব্যথাটাতে রোগী আর স্থির থাকতে চায়, সেখানে ব্রায়োনিয়া অ্যালবা প্রযোজ্য। এবার নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হলো পালসেটিলা। পালসেটিলা একটা দুর্দান্ত মেডিসিন, ব্যবহৃত হয় চর্বিযুক্ত যদি খাবারের সমস্যা থাকে, বদহজম, বমি বমি ও ঠান্ডা আবহাওয়ায় আরাম পেলে। এবার নেক্সট যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ক্যালকেরিয়া কার্ব বা ক্যালকেরিয়া কার্বনিকা। এটা একটা দুর্দান্ত গভীর ক্রিয়াশীল ওষুধ বন্ধুরা। এটাও উপযোগী যদি ধীর হজম হয়, ওজন বেড়ে যায়, ঘাম বেশি হওয়া ও ঠান্ডা কাতরতার সঙ্গে লিভার দুর্বলতা থাকলে। বিশেষ করে ক্যালকেরিয়া কার্বনিকা ব্যবহার করা হয় মোটাসোটা রোগীদের ক্ষেত্রে, এটি খুব ভালো কাজ করে। এবার নেক্সট যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সাইলেসিয়া। সাইলেসিয়া একটা দুর্দান্ত মেডিসিন, এটি ব্যবহৃত হয় এই দীর্ঘদিনের যদি দুর্বল হজম থাকে এবং পুষ্টি ও শোষণের সমস্যা এবং ধীরে আরোগ্যের ক্ষেত্রে এই সাইলেসিয়া ব্যবহৃত হয়। তো যাই হোক, এই লিভারের ক্ষেত্রে আমি হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সম্পর্কে বললাম। এবার আপনাদের জানা উচিত যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির লক্ষ্য শুধু উপসর্গ কমানো নয়, বরং লিভার ও হজম ব্যবস্থাকে স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা। তাই ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস, নিয়মিত সময়ে খাওয়া, পর্যাপ্ত জলপান, অতিরিক্ত চর্বি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা এবং এর পাশাপাশি মানসিক চাপ কমানো অত্যন্ত জরুরি। তো যাই হোক, যদি আপনাদের দীর্ঘদিন অম্বল থাকে, তীব্র একটা লিভার ব্যথা থাকে, সেই সাথে জন্ডিস থাকে এবং ওজন কমে যাওয়া থাকে বা লিভার এনজাইম বেড়ে গেলে অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া প্রয়োজন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ওষুধ সবসময় ব্যক্তিভেদে নির্বাচন করা উচিত। আজ এই পর্যন্তই। নমস্কার।